অ্যাটাকিং ইন্টেন্ট আপনি তখনই শো করতে পারেন যখন আপনি শিওর থাকবেন অ্যাবাউট ইউর টাইমিং, পেস অফ দ্য উইকেট। তো এখানে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে উইকেটটা মন্তর উইকেটে আসলে অতিরিক্ত এগ্রেসিভ ক্রিকেট খেলা যায় না, যেটা আমরা হয়তো আইপিএলে যে ক্রিকেটটা দেখছি সেখানেও কিন্তু আমরা 140 ম্যাচে কিন্তু একই ইন্টেন্টে সবাই খেলে না, তখন উইকেটটাকে অ্যাসেস করে আপনাকে রিভাইজ করে টার্গেটটা ঠিক করতে হয়। সেই জায়গাটা আমার মনে হয় ইম্পর্টেন্ট, যে উইকেটের যা ডিমান্ড করে সেই অনুযায়ী ব্যাট করা, যে উইকেটে আপনার ইন্টেন্ট শো করার সুযোগ থাকে সেই উইকেটে ডেফিনেটলি ইন্টেন্ট শো করতে হবে, এবং অপরচুনিটি আসলে আমি বলবো যে পাওয়ার প্লের যে সুবিধাটা আছে সেটাকে সবসময় কাজে লাগানোর চেষ্টা করা। আর কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে লেন্থের একটা ইস্যু আছে। আমরা যে ম্যাচে এটা হেরেছি আপনারা দেখবেন যে লেন্থে মুস্তাফিজ বল করেছে, খুব ইজি ছিল ওইটাকে অন দ্য রাইস 6 রান খেলা আর কি। তো সেই জায়গাতে আমরা আমার মনে হয় কিছু গ্রস মিস্টেক করেছি। ঠিক একইভাবে যখন আমরা 144 রান তাড়া করছিলাম দ্বিতীয় ম্যাচে, আপনি দেখবেন যে আমরা 2 উইকেটে এমন একটা অবস্থানে পৌঁছে গিয়েছিলাম যখন শান্ত এবং তহিদ হৃদয় ব্যাট করছিল, যে এটা মনে হচ্ছিল যে একটা সময়ের ব্যাপার যে আমরা জয়টা করতে পারবো, কিন্তু আমাদের ব্যাটিং বিপর্যয়ের কারণে সেখানেও দেখা গেল যে আমরা 3 বল বাকি থাকতেই পরাজয় বরণ করলাম। আসলে বিশ্বকাপের মিশন এখনো শুরুই হয়নি, এটা আমাদের একটা সিরিজ আমরা খেলছি। তো বিশ্বকাপের আলোকে কিন্তু আমরা দলটা ঘোষণা করেছি এবং সেই সময় বিস্তর চিন্তা ভাবনা করে আমরা দলটাকে দিয়েছি যে কার বিকল্প কে হতে পারে, কিভাবে হলে কম্বিনেশন কোচ বের করে নিতে পারে, 6 ব্যাটার্স 7 ব্যাটার্স, বোলিংয়ের দিক থেকেও 5 জন বোলার কিংবা 6 জন বোলারের অপশনের মতো করেই আমরা দলটাকে দিয়েছি। 59 পর্যন্ত একটা সময় ছিল। তো এ ব্যাপারে আমরা যেটা আমাদের প্রোটোকল যেটা করতে হয়, ক্যাপ্টেন, কোচ এবং আমরা নিজে সিলেক্টররা সেটা বসে কিছুক্ষণের জন্য আলাপ করেছিলাম, এবং যে টিমটা আমাদের এই মুহূর্তে আছে, যেখানে তাসকিনকে সংযুক্ত করা আছে, সেই দলটাই আমরা বহাল রেখেছি। তো এটা দুঃখজনক যে আকাঙ্ক্ষিত ফর্মে হয়তো সবাই নেই এবং আকাঙ্ক্ষিত ফলাফল আমরা করতে পারছি না। আমরা যে সিরিজটা খেলছি যুক্তরাষ্ট্রের সঙ্গে, হতাশাজনকই বলবো যে আমাদের 2টো ম্যাচে আমরা জয়ের অবস্থানে ছিলাম, সেখান থেকে আমরা জয়টা করতে পারিনি। সেখানে হয়তো পারফরমেন্স আকাঙ্ক্ষিত না হওয়ার পরও কিন্তু আমরা 2টো জায়গাতেই কিন্তু প্রথম ম্যাচে বোলিংয়ের কারণে পিছিয়ে গেছি। শেষ মুহূর্তে আপনারা দেখেছেন যে প্রায় 15-র উপরে গড় প্রতি আস্কিং রেট ছিল, সেখানে আমাদের অন্যতম সেরা বোলাররা ছিল, যারা মুস্তাফিজ আইপিএল থেকে খেলে এসেছেন, শরীফুল ছিল, বাট সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে শেষ মুহূর্তে যেগুলো বলা হয় যে T20-তে যে একটা টুইস্ট, সেই টুইস্টটা আমরা পারিনি। ইনফ্যাক্ট সাইফুদ্দিন টাইগার্সে আমাদের দলের সঙ্গে ছিল এবং যে 6 জনকে আমরা ওখানে একটা স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া ছিল টাইগার্সে, যে সেই 6 জন খেলোয়াড়কে যেন হোয়াইট বল ট্রেনিংয়ের মধ্যে রাখা হয়, অন্যরা ফিজিক্যালের পাশাপাশি রেড বলে ট্রেনিং করবে। তো আনফর্চুনেটলি এই মুহূর্তে গতকাল বোধহয় আমরা একটা ইমেল পেয়েছি এবং সাইফুদ্দিন ফোনও করেছিল, তিনি একটু পারিবারিক কারণে, তার স্ত্রী অসুস্থ এবং সন্তান সম্ভবা, সে কারণে তিনি জুনের 10 তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পেও জয়েন করতে পারবেন না, ছুটি চেয়েছেন। তো তার পাশাপাশি আমরা খালিদকে এখন প্রস্তুত করে রাখার চেষ্টা করবো আর কি। আমি বলেছি যে কালকে কোচ, ক্যাপ্টেন এবং আমরা 3 নির্বাচক এই বিষয়টা নিয়ে, যেহেতু আমাদের ভাবার একটু সময় ছিল, আমরা ভেবে কিন্তু আমরা এই টিমটার প্রতি বহাল রেখেছি, এই টিমের 15 জনের এবং 2 জন স্ট্যান্ড বাই। তো এটা নিশ্চয়ই দুশ্চিন্তার কারণ, হতাশার কারণ। আপনি কালেকটিভলি হয়তো উপরের ব্যাটাররা রান করতে পারছে না, এটা সত্য, শান্ত কিছুটা রান পেয়েছে, তবে যদি সেকেন্ড ব্যাটসটার দিকেও তাকান আপনি দেখবেন যে সেখানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ারও দলটাকে জয়প্রান্তে নিয়ে যেতে পারেনি। সো দলগতভাবে আমাদেরকে উন্নতি করতে হবে এবং আমরা আগে গিয়েছি আমেরিকাতে, সেই সুবাদে আমরা যেটা আশা করতে পারি যে আমাদের ভুল ত্রুটির থেকে আমরা শিখবো। অন্যের ভুল থেকে শেখাটা হলে সেটা কস্টলি হয় না, বাট নিজের ভুল থেকে যদি কেউ শেখাতে সেটার জন্য অনেক মূল্য দিতে হয়। তো তারপরও এই মূল্যর বিনিময়ে যেহেতু আমাদের বিশ্বকাপটা মূল লক্ষ্য, তো সেই বিশ্বকাপে যেন আমরা ভালো করতে পারি সেই আশাটাই আমরা করছি এবং যে দলকে আমরা নির্বাচন করেছিলাম সেই দলের প্রতি আমরা আস্থা রাখছি, কারণ এই মুহূর্তে কেউই ট্রেনিংয়ে নেই। আমাদের
টাইগার্সের হয়তো ট্রেনিং শুরু হবে, সেখানে আমরা কয়েকজন খেলোয়াড়কে আলাদা করে হোয়াইট বল ক্রিকেটের জন্য তৈরি করে রাখবো। যদি কোনো রকমের কোনো ক্রাইসিস দরকার হয় তাহলে যেন ইমিডিয়েটলি যে কোনো জায়গার রিপ্লেসমেন্ট আমরা দিতে পারি। শেষ 4 ওভারে কি আপনারা কেউ বিশ্বাস করতে পারছিলেন যে 4 ওভারে বাংলাদেশ এরকম 55-60 রান ডিফেন্ড করতে পারবে না? এটা মনে হচ্ছিল না। হ্যাঁ, যখন আমাদের হাতে বোলার ছিল আইপিএল খেলা মুস্তাফিজ এবং থেকে ফেরত আসা এবং শরীফুলের মতো বোলার, তো চাপে আমরা ছিলাম। আমি বলবো চাপে যে ছিলাম না, বিকজ ব্যাটিংয়ের চাপে প্রথম ম্যাচে ফেল করেছে ব্যাটসম্যানরা। আমি বলবো যে তহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ ছাড়া প্রথম ম্যাচে রান করতে পারেনি। সেই কারণে কিছুটা চাপ সৃষ্টি হয়েছিল, কোনো সন্দেহই নেই। ভিন্ন জায়গায় ভিন্ন পরিবেশে যাওয়ার পরে দুদিন টর্নেডোর কারণে প্র্যাকটিসও করতে পারেনি এবং এখান থেকে কিছু ব্যাটসম্যান আউট অফ ফর্ম ছিল। আমি মনে করি চাপ একটা ক্রিয়েট হয়, যে কোনো খেলোয়াড়ের জন্যই চাপ ক্রিয়েট হয়। তবে সেকেন্ড ম্যাচটাতে আমার কাছে যেটা মনে হয়েছে যে সেই ম্যাচটাতেও কিছুটা প্যানিক সিচুয়েশন, অথবা যেটা আমি বলবো যে পরিস্থিতির আলোকে যে ব্যাট করা, সেই পরিস্থিতির আলোকে আমরা ব্যাটিংটা না করার কারণেই আমরা যে কোনো এক প্রান্তে একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে যেতে পারেনি, তাহলে কিন্তু আমরা খুব অনায়াসেই এই জয়টা করায়ত্ত করতে পারতাম। এটা ছিল না, সেই কারণেই আসলে যে কয়টা দিন হাতের সময় ছিল আমার প্র্যাকটিসের জন্য ম্যাচের আগে, সেই জায়গায় তাদের প্র্যাকটিসের কিছুটা ঘাটতি হয়েছে, এর বেশি কিছু না। কারণ যে উইকেটে আমরা খেলছি এটা দুই দলের জন্যই সমান, কাজেই সেখানে মানিয়ে নেওয়ার ব্যাপারটা হচ্ছে মুখ্য জিনিস। কারণ